আজকের বানাবো আলু চচ্চড়ির রেসিপি। তোমরাই দেখে নাও কেমন করে আলু চচ্চড়ি বানাতে হয়। আলুগুলো ছোট ছোট করে পিস পিস করে কাটতে হবে, প্রথমে বুটি বুটি করে। দেখে নাও ভালো করে, তারপরে দেখাচ্ছি। যেমনভাবে কাটছি ওরকম করে কাটতে হবে। দেখে নাও আলুগুলো বুটি বুটি করে, দেখে নাও। পেঁয়াজ আগে থেকে কাটা হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা কাটছি। টমেটো আগেও কাটা হয়ে গেছে, রাখা আছে সাইডে। আলুটা ঠিক এরম করে কাটতে হবে। এবারে সর্ষে তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, আর একটু বেশি করে দিয়ে দিলাম যাতে ভালো খেতে হয়। মাখিয়ে নেবো ভালো করে, যাতে সব রকম ভালো করে আসে, যাতে টেস্ট। আর একটু হলুদ দিয়ে দেবো, হলুদ কম পড়ে গেছে। আর একটু মাখিয়ে নেবো ভালো করে। শেষে একটুখানি জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবো। এবার মেশিনটা অন করি, কারেন্টের মেশিন। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য কারেন্টের মেশিনে রান্না করি। দেখানো ফোটাও স্টার্ট করে দিয়েছে 1000 সেলসিয়াস। এসব গরম হয়ে গেছে অনেকটা। 15 মিনিট পরের ভিডিও এটা। স্টপ করে করে ভিডিওটা করছে, এর জন্য। দেখে না হয়ে এসে নিয়ে নিলাম। হাফ সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভালো করে হতে হবে, বাকি আছে। এই লাগিয়ে নিলাম, হয়ে গেছে। এই রুটি হচ্ছে, রুটির সাথে এটাকে খাবো, তবে ভাল লাগবে। আটাটা ভালো করে মেখে নিচ্ছে, এই ভালো করে উল্টে পাল্টে যেমন খুশি তেমন মাখছে। আটা ভালো করে গোল করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আটাটা গোল গোল করে ভালো করে করে নিচ্ছে। রুটিটা চাটুর মধ্যে এসে গেল, ভালো করে সেঁকছে। রুটি হয়ে গেলেই খাওয়া স্টার্ট। চলো দেখি কেমন হয়েছে খেয়ে।